সর্বশেষ খলিফা সুলতান আব্দুল হামিদ তার কাছে এসে ইহুদিরা প্রস্তাব দিল, হে মহামান্য সুলতান, আমরা ফিলিস্তিনে জমি কিনে ইহুদি রাষ্ট্র বানাতে চাই। কি শখের কথা! আমরা ফিলিস্তিনে গিয়ে টাকা পয়সা দিয়ে জমি কিনে মাগনা না, আমরা সেখানে রাষ্ট্র বানাতে চাই, আমাদেরকে আপনি অনুমতি দেন। কেন? কারণ এই ইহুদিরা ইউরোপের বহু দেশে ছড়িয়ে আছে। এখন এক একজন এক এক দেশে, কিন্তু ইউরোপের লোকেরাও তাদের দাম দেয় না, আর খ্রিস্টানরা তো তাদেরকে সাববেজি সুলভ সম্পর্ক, এদেরকে কোনো পাত্তাই দিতে চায় না, থার্ড ক্লাস নাগরিকের মতো থাকে। কেউ কেউ বড় পদে, কিন্তু বেশিরভাগ আছে ছোট পদে। এখন যদি আলাদা রাষ্ট্রে এনে সবাইরা জমা করা যায়, শক্তি তো বেশি হবে। দেখেন না, এখন বাংলাদেশের অনেক হিন্দু রামরাজ্যের কথা বলে যে আমাদের স্বাধীন রাষ্ট্র চাই, হিন্দুত্ববাদী রাষ্ট্র চাই, আমরা না বাংলাদেশ মানি না ইন্ডিয়া মানি, এই টাইপের কথা ওরা এখন বলে যে আলাদা রাষ্ট্র চাই। কেন? কারণ ওদের ধারণা হলো আলাদা রাষ্ট্র হলে সুবিধা বেশি পাবে, সেখানে ফ্যাসিলিটিস বেশি পাবে। তো ইসরায়েলে এই রাষ্ট্র প্রতিষ্ঠারও বহুকাল আগের কথা, তারা এসে প্রস্তাব দিল যে আমাদেরকে অনুমতি দেন, আমরা গিয়ে ফিলিস্তিনে, যেহেতু এটা আপনাদের অধীনে এলাকা, আমরা সেখানে গিয়ে জায়গা জমি কিনে আলাদা রাষ্ট্র বানাই। সুলতান বললেন, খবরদার, প্রশ্নই আসে না, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও আমি ইহুদিদের হাতে যেতে দেব না। কারণ অতীত ইতিহাস তাদের সামনে ছিল। কারণ এক বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে 3 ধর্মের লড়াই, 3 ধর্মের। আমাদের আকীদা, এটা আমাদের প্রথম কেবলা, আবার খ্রিস্টানদের আকীদা, এটা ওদের, ইহুদিদের আকীদা, এটা ওদের। তাহলে 3 ধর্মের লোক যদি এক জায়গা নিয়ে আকীদা পোষণ করে, মারপিট হবে নাকি হবে না? মনে করেন আজকে এই মাঠে আপনারা মাহফিল করতে চাইলেন, একই মাঠে বেদাতিরা ঘোষণা দিল আমরাও মাহফিল করব। অনেক এলাকায় হয় না, প্রশাসন কি করবে? তোরাও বাদ 144 জারি করলাম, কেউই মাহফিল করতে পারবি না। তো এক জায়গা নিয়ে 3 ধর্মের লোক যেহেতু লড়াই করে, তো সমাধান কি? যে মুসলমান আছে, এখন মুসলমানই থাক, খ্রিস্টানও এখানে যেতে পারবে না, ইহুদিও এখানে যেতে পারবে না, ব্যাস, তাহলেই আর রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না, লড়াই হবে না। তো ফিরিয়ে দিল। এবার কিছুদিন পর এসে ভোল পাল্টে তাকে প্রস্তাব দিল, হে মহামান্য সুলতান, ঠিক আছে, আমরা রাষ্ট্র বানাবো না, আমাদের আরো বিকল্প আছে, আর্জেন্টিনার অনেক অঞ্চল আছে, সেখানে গিয়ে প্রয়োজনে রাষ্ট্র বানাবো। তবে একটা কাজ করতে দেন, আমরা গিয়ে স্কুল বানাই, আমরা গিয়ে হসপিটাল বানাই, আমরা গিয়ে এই বানাই সেই বানাই, মানবতার সেবা করি, এতটুকু তো অনুমতি দিবেন। এনজিও টাইপের কাজ আর কি। বাংলাদেশে এখন এসে যা করে, আমাদের প্রধানমন্ত্রীও তো এই কথা বলেছে না কিছুদিন আগে, যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়, এই অঞ্চলের মধ্যে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, এটাকে সেই সিকিমের মতো আরো বহু জায়গার মতো এটাকে বিচ্ছিন্ন করে, এটাকে কেন্দ্র করে বড় ষড়যন্ত্র করতে চায়। এই কথাগুলো আগে যখন আমরা বলতাম, আমাদেরকে প্রশাসনও বলতো জঙ্গি, উগ্রবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা। এখন তো প্রধানমন্ত্রী বলছে, তারে তো আর জঙ্গি বলতে পারবে না, তার বিরুদ্ধে তো অ্যাকশনে যেতে পারবে না। কিন্তু এটা বাস্তব কিনা? কেউ আসে ব্যবসায়ী সেজে, ব্রিটিশরা এসেছিল ব্যবসায়ী সেজে, পরে ঠিকই মাথার উপর চেপে বসেছে। এখন এনজিও গুলো আসে খাদেম সেজে, কিন্তু ঠিকই ওদের ধান্দার ঠিকই পূরণ করে। তো বললো আমরা গিয়ে মেডিকেল বানাই, আমরা এটা বানাই সেটা বানাই, অনুমতি দেন। তিনি বললেন, জায়গা কেনার অনুমতি নেই, গিয়ে ভাড়া নিয়ে তোমার যা মনে চায় তুমি করো, হসপিটাল বানাবা ভাড়া নিয়ে বানাও, স্কুল করবা ভাড়া নিয়ে করো, তো জমি বেচতে পারবো না, 1 ইঞ্চি জমিও তোমাদেরকে দেওয়া হবে না। যখন দেখলো এতেও কাজ হয় না, লাস্ট অপশন, খলিফা, হয়তো সোজা আঙ্গুলে ঘি উঠবে, যদি না উঠে আঙ্গুল কিন্তু ঠিকই বাঁকা করা হবে। মানে তো বুঝতে পারছেন যে যদি আমাদেরকে ফিলিস্তিন না দেন, এই ক্ষমতার গদিতেও থাকতে পারবেন না, আপনার খলিফাগিরি, সুলতানগিরি ছুটিয়ে দেওয়া হবে। তারপরও তিনি এক কথায় অবিচল, আরে জান গেলে যাবে, মসনদ গেলে যাবে, কিন্তু আদর্শের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। তোদের ইহুদিদের কাছে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও আমি বেঁচে থাকতে কিছুতেই বেচতে দেব না। পরবর্তী পরিণতি সবার জানা, তাকে থাকতে দিল না। এখানে যেমন মীর জাফর, পাশে যেমন ছিল মীর সাদেক, ওখানেও দাঁড় করিয়ে দিল সেই মোস্তফা কামাল আতাতুর্কে। ব্যাস, সেই কামাল পাশা এসে তাকে উচ্ছেদ করে দিল, খেলাফতের পতন ঘটালো। এরপর সারা দুনিয়ার মধ্যে কি হয়েছে সকলেরই কম বেশি জানা আছে। তা আমাদের খেলাফতের পতন ঘটলো কেন? ফিলিস্তিনকে রক্ষা করার মানুষে, যে আমরা আমাদের আদর্শের ব্যাপারে কম্প্রোমাইজ করব না। এর জন্য যদি ক্ষমতা হারানো লাগে তাও হারাবো না, কারণ আল্লাহর জন্য যদি বান্দা কোরবানি দেয়, আল্লাহ সেই রক্তকে কখনো বৃথা যেতে দেন না।
কারবালার প্রান্তরে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার নবীর দাঁত শহীদ হয়েছে, আরে মক্কায় আমার নবীকে নামাজের মধ্যে পর্যন্ত পিটানো হয়েছে, কতভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, কি লস হয়েছে। দিন শেষে সেই রক্তের বদৌলতেই ইসলামের বিজয় হয়েছে। পৃথিবীর বুকে রক্ত ছাড়া কোনো আদর্শই বিজয় হয় নাই, না গণতন্ত্র, না সমাজতন্ত্র, কোন আদর্শ না। এমনকি হিন্দুত্ববাদের কথা বলবেন, ক্রুসেডের কথা বলবেন, এই ইহুদিদের জায়নবাদের কথা বলবেন, রক্ত ছাড়া কোনো আদর্শই জয়ী হয় নাই।